ইলিশ মাছ এবং ওল খুবই মজার একটা কম্বিনেশন। তো প্রথমে মাছটা ভাজা করে নেওয়া হলো। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু লাল লাল করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটার ভিতরে জিরা বাটা, রসুন কুচি বা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই তরকারিটা খুবই মজার একটা তরকারি, ওল ইলিশের তরকারি। তো ওলটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। ওল যদি ভালো হয় তাহলে একটু সিদ্ধ করলেই গলে যায়, কিন্তু আজকের ওলটা খুব বেশি ভালো ছিল না, একটু শক্ত শক্তই ছিল। তো যার কারণে একটু ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে। তো মশলার পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ওলটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এই পানিটুক দিয়ে ওলটা কষিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে ভালো করে ওলটা কষিয়ে নিতে হবে, যেন ওলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কেননা ওল কচু সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো ওলটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেল। এখন এটাতে একটু ঝোলের পানি অ্যাড করতে হবে। আর ঝোলের পানি ওল কচুতে বা কচুরমুখী তরকারিতে আমরা একটু পাতলা ঝোল রাখি, কেননা এগুলোতে তরকারিতে ঝোলটা টেনে নেয়, যার কারণে একটু পাতলা ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। তো ঝোলটা ফুটে উঠলে এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ওল এবং ইলিশের তরকারি। খুব মজার একটা রেসিপি। এই কম্বিনেশনটা আমাদের এলাকার খুবই পছন্দের একটা তরকারি এবং এই কম্বিনেশনটা আসলেই অনেক মজার। কারা কারা এভাবে ওল ও ইলিশের তরকারি খান একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যারা ওল কচু কখনও খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। খুবই খুবই মানে সেরা স্বাদের ভিতরে একটা তরকারি, এতটাই মজার যে অসম্ভব রকমের মজা হয়। তো হয়ে গেল ওল ইলিশের তরকারি। আজকের রান্নাটা কেমন হলো? ওলটা আরেকটু সফট হলে ভালো হতো, কিন্তু ওলটার সমস্যা ছিল, যার কারণে একেবারে ওলটা কাদা কাদা হয়নি। তো খুবই মজার একটা রেসিপি। রান্নাটা শেষের দিকে। ভালো থাকবেন।